শিক্ষা ব্যবস্থায় একটা পরিবর্তন দরকার। আপনার বাচ্চাকে আপনি শিখাচ্ছেন শরীয়তে অজগর আসছে তীরে, অজগর তীরে আসছে বলে বাচ্চার মাথায় ভয় ঢুকানোর দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে অজু করে নামাজ পড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে ইসলাম শিখবে। আপনার বাচ্চা বলছে শরীয়তে আমটি আমি খাবো পেরে, কার গাছের আম খেতে যাবে, আম গাছ থেকে পড়ে পা ভাঙবে, মানুষের মার খাবে, আম খাওয়ার দরকার নাই। বাচ্চাকে শিখান শরীয়তে আল্লাহর হুকুম মেনে চলি। আপনার বাচ্চা বলছে রসইতে ইঁদুর ছানা ভয়ে মরে, ইঁদুর মরুক বাছুর টেনে হা করে থাকুক, আপনার বাচ্চার দরকার নেই। বাচ্চাকে শিখান রসইতে ইসলাম মতো জীবন গড়ি, একদিকে বাক্য গঠন শিখবে, আরেকদিকে আল্লাহ শিখবে, রসুল শিখবে, ইসলামের বিধান শিখবে। ঠিক কিনা? বাচ্চাকে আপনি একদিকে যোগ শিখাচ্ছেন, আরেকদিকে চুরি শিখাচ্ছেন। চুরি, বাবা বলো তো দেখি 100 টাকায় যদি, বাবা বলো তো দেখি 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, তাহলে 10 লিটার দুধের মধ্যে যদি 2 লিটার পানি মেশানো হয়, বাবা যোগ করে বলো তো দেখি কয় লিটার দুধ হয়? মুসলমানের বাচ্চা দুধের সাথে পানি মেশানোর এই চুরির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা যোগ শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। বাবা বলো 2 রাকাত ফজরের ফরজ, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, এশার 4 রাকাত। বাবা যোগ করে বলো তো দেখি কয় রাকাত নামাজ হয়? একদিকে যোগ শিখবে, আর একদিকে ইসলামের বিধান শিখবে। আপনার বাচ্চাকে আপনি ভাগ শিখাচ্ছেন, আর একদিকে সুদ শিখাচ্ছেন। বাবা বলো তো দেখি 100 টাকায় যদি 2 টাকা সুদ আসে, 10 লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে? মুসলমানের বাচ্চা সুদের পদ্ধতির অঙ্ক শিখবে কেন? মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামী পদ্ধতিতে শিখবে। 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, সুদ নয়। বাবা বলো 100 টাকায় যদি 2.5 টাকা যাকাত আসে, 10 লক্ষ টাকায় কত টাকা যাকাত আসবে? একদিকে যাকাতের বিধান শিখবে, আরেকদিকে অঙ্ক শিখবে। ঠিক কিনা? আপনার বাচ্চাকে আপনি কিছু কবিতা শিখাচ্ছেন, যেই কবিতাগুলোর মগজে মিথ্যা তথ্য ঢুকিয়ে দিচ্ছে। হাট্টি মাটিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া 2টি শিং। হাট্টি মাটিম টিম, মাথায় খাড়া 2টা শিং আছে, আবার ডিম পারে। জীবনে দেখছেন কোনোদিন? গরু আর ছাগলের মাথায় শিং আছে, ডিম দিছে জীবনে কোনোদিন? আর হাঁস আর মুরগি ডিম দেয় কিন্তু মাথায় শিং নাই। মিথ্যা একটা কবিতা তাকে শিখালেন। আরো কিছু কবিতা, কোনো অর্থ নাই, শিক্ষার কিছু নাই, মাথার মগজ তার ধোলাই করছেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি চাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস খাই। এই কবিতা থেকে ঘাপুস ঘুপুস খাওয়া ছাড়া আর কি শিখতে পেরেছে বলেন? কেন? এই কবিতাকে চাইলে তো ইসলামী আকারেও শেখানো যেত। ওই দেখা যায় কবর, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে কয়েকটি বছর। ও কবর তুই চাস কি? নেককার লোক পাস কি? নেককার তেমন পাই না, বদকার আমি চাই না, একটা নেককার যদি পাই অমনি ধরে জান্নাতে পাঠাই। ঠিক কিনা? একদিকে কবিতা শিখতো, আরেকদিকে ইসলাম শিখতো। ও দোস্ত, এই সন্তানগুলো আল্লাহর নিয়ামত, সেই নিয়ামতের কদর করার চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা। মিশকাতে হাদিসটি আছে, মুসনাদে আহমদে আছে। প্রত্যেকটা সন্তান সৎভাবে পৃথিবীতে আসে। ইউহাবিদানিহি ওয়া ইউনাসসিরানিহি, তার মা বাপ সন্তানের আদর্শ, সন্তানের জীবনটাকে নষ্ট করে। বেশিরভাগ ক্ষেত্রে তার মা আর বাবাই তাকে নষ্ট করে। কিভাবে নষ্ট করে? আপনি বাপ, আপনি আপনার ছেলের আদর্শকে নষ্ট করছেন। বেয়াদবি মাফ করবেন, অনেক বাপ ছেলের সামনে মা বাপ 14 গোষ্ঠী তুলে এমন গালিগালাজ করে। এই গালিগালাজ গুলো বাচ্চারা যে শিখে, বইতে পড়ে শিখছে? কথা বলেন, স্কুলের স্যারে শিখাইছে? না, অধিকাংশ সন্তান গালি শিখে তার বাবা মা অথবা পরিবার বা আত্মীয় স্বজন অথবা এলাকার মানুষের কাছ থেকে মিথ্যাকে শিখায়। আপনি বাপ, আপনি তাকে মিথ্যার ট্রেনিং দিচ্ছেন। পাওনাদার টাকা পাবে, জানালা দিয়ে দেখছে যে পাওনাদার আসতেছে, ছেলেকে ডাক দিয়ে বলছে বাবা, ওই যে তোমার চাচা দোকানদার চাচা টাকা পাবে, দরজা খুলে তোমার চাচাকে বলো চাচা আমার আব্বা ঘরে নাই। অথচ আব্বা কোথায়? কথা বলো, আব্বা কোথায়? বলছে দরজা খুলে বলবো আমার আব্বা ঘরে নাই। ছেলে ছোট মানুষ, দরজা খুলছে, দোকানদার আসছে, জিজ্ঞেস করে তোমার আব্বা কই? আমার আব্বা বলছে আমার আব্বা ঘরে নাই। আমার আব্বা বলছে। কে শিখায় তাকে মিথ্যা? আমরা মাদ্রাসায় দোয়া পড়ে মাদ্রাসা শিখায়া পাঠাই। আমার একটা মাদ্রাসা আমি সম্পূর্ণ আবাসিক করেছি, বলেছি যে আবাসিক ছাড়া নেবেন না, কারণ
বাড়িতে যাবে, আমরা দোয়া শিখাবো একটাও, বাড়ি থেকে শিখবে আরেকটা। আমরা দোয়া শিখাই ঘুমের দোয়া, বাবা বলো আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। বাবা ঘুম থেকে ওঠার দোয়া বলো আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা মাতানা ওয়া ইলাইহিন নুশুর। আমরা দোয়া শিখাই একটা, আর আপনি দোয়া শিখান আরেকটা। আপনার ঘুম শিখানোর, ঘুম পাড়ানোর দোয়া হলো হারামির বাচ্চা ঘুমা, কুত্তার বাচ্চা ঘুমা। আপনার ঘুমের দোয়া হলো হারামির বাচ্চা, কুত্তার বাচ্চা। এই বাচ্চা শিখবে কি? শুনুন, একটা সন্তান আল্লাহর নিয়ামত। এই সন্তানটাকে আল্লাহকে চিনানোর চেষ্টা করেন, সন্তানকে সময় দেন। আপনি আপনার সন্তানকে টাকার বান্ডিল দেওয়ার চেয়ে, অর্থ সম্পদ দেওয়ার চেয়ে সন্তানকে সময় দেওয়া বেশি জরুরি। আমার বাসায় বোঝার জন্য বলছি, আপনারা অনেকেই বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য আবদার করেছেন। আমি চেষ্টা করছি সমাজের যে কথাগুলো বলা দরকার, একটু ভাঙা ভাঙা হলেও সেই কথাগুলো বলি। কারণ একটা নির্দিষ্ট বিষয় বললাম, গ্রামের মানুষ আপনারা বুঝবেন না। আমি আমার বাসায় ক্রিকেট ব্যাট রেখেছি, ফুটবল রেখেছি। কিছুদিন আগে 25,000 টাকা দিয়ে আমি টেনিস বোর্ড খেলেছি, টেনিস বোর্ড কিনেছি। আমি আমার বাচ্চার সাথে খেলি। আপনি হাসবেন, হুজুর আপনি খেলেন? আমি আমার মেয়ের সাথে খেলি, আমি আমার ছেলের সাথে খেলি। সন্তানের সাথে বন্ধু হওয়ার চেষ্টা করেন, তাহলে সে দুঃখের কষ্টের কথাগুলো আপনাকে বলবে। আপনি তার বন্ধু হওয়ার চেষ্টা করেন, টাকা বান্ডিল দেওয়ার চেয়ে সময় বেশি দেওয়ার চেষ্টা করেন। কারণ সন্তানরা তার মা বাবাকে অনুসরণ করে, মা বাবার থেকে শেখার চেষ্টা করে, ঠিক কিনা? আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনেন আপনারা? ওনার বাসায় আমি গেলে, ওনার বাসার পাশে একটা কোর্ট বানানো আছে। উনি ওনার ছেলেরা সহ একসাথে খেলি। এত বড় আলেম। তো কি হয়েছে, পাকিস্তানের আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ, দেখবেন যে প্রায় ক্রিকেট খেলার তার ভিডিও আছে। কি হয়েছে, বাচ্চার সাথে খেলা উচিত। আমরা তো কেউ কেউ অহংকার করে বলি, আমি যখন ঘরে যাই আমার ছেলেরা মনে করে ঘরে বাঘ আসে নাই, বাঘ আসলে বাঘ। আমার ঘরে আমার ছেলে মানে একদম সোজা হয়ে যায়। ফোলাফাইন পিটায়া, বউ পিটায়া, এরপর আপনি সোজা বানাইতে চান, ঠিক করতে চান। না না না, সন্তানকে মানুষ বানাতে হলে আপনি বাপ, আপনি আদর্শবান বাপ হওয়ার চেষ্টা করেন। সন্তানকে শিখান দিন কাকে বলে, ইসলাম কাকে বলে, আল্লাহ কাকে বলে। হাজারো পড়ানোর চেয়ে সে প্র্যাকটিক্যালি শিখতে পছন্দ করে, ঠিক না? আপনি যেভাবে চলবেন আপনার সন্তানটা সেভাবে চলবে। মসজিদে আসার সময় বাচ্চাকে নিয়ে আসবেন, নামাজ পড়তে দাঁড়ানোর সময় বাচ্চাকে পাশে দাঁড় করায় দিবেন, ছোটবেলা থেকে অভ্যাস করবেন। বাহ, বিশ্বাস করেন, একদম কলিজার কথা বলছি। বাংলাদেশের বৃদ্ধাশ্রমগুলোতে খোঁজ দিয়ে দেখেন, এই বৃদ্ধাশ্রমগুলোতে আলহামদুলিল্লাহ আপনি দেখবেন বহু ডাক্তারের মা বাবা আছে, বহু ইঞ্জিনিয়ারের মা বাবা আছে, বহু অফিসারের মা বাবা আছে। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন একটা বৃদ্ধাশ্রমে কোন আলেমের মা বাপকে খুঁজে পাওয়া যাবে না। কোন আলেমের কোন মা বাপ বৃদ্ধাশ্রমে নাই। কারণ আলেমরা জানে সারা দুনিয়া থেকে আলাদা হবে, কখনো মা বাপকে ঘর থেকে আলাদা করবে না। কারণ আলেমরা জানে শুধু আখিরাতের শান্তি নয়, এই দুনিয়া যদি শান্তি পেতে হয় তাহলে অবশ্যই মা বাপকে আবার কাছে রাখতে হবে, মা বাবার দোয়া নিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউআজ্জিরু লাকুওয়াতা, এই পৃথিবীতে যেই পাপের কারণে সবচেয়ে বেশি গজব নাজিল হয় সেটা হলো মা বাবার সাথে খারাপ আচরণ করা। এক, আমরা অকৃতজ্ঞ আল্লাহর ব্যাপারে। দুই, আমরা অকৃতজ্ঞ নিমখারামি করি আমাদের মা বাবার ব্যাপারে। মা বাবারা বলবেন, হুজুর কি করব, আমার সন্তান আমার সাথে খারাপ আচরণ করে। আমি বলি সন্তান খারাপ আচরণ করে সন্তানের দোষ, কিন্তু এক্ষেত্রে আপনি মা বাবারও কিছুটা দোষ আছে। আপনি আপনার দায়িত্ব পালন করতে পারেন নাই। আপনি সন্তানটাকে শিখান তার মা কি জিনিস, তার বাবা কি জিনিস। প্যারাডক্সিক্যাল সাজিদের লেখক আরিফ আজাদ, তার লেখা একটা বাংলা বই আছে, যুবক ভাইয়ের আপনারা পড়বেন, মা 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 ও বাবা। সেই বইতে তিনি একটা ঘটনা উল্লেখ করেছেন এবং সৌদি আরবের প্রসিদ্ধ প্রায় পত্রিকায় এই ঘটনাটা উল্লেখ করা আছে। এক বয়স্ক লোক দাড়ি হালকা পেকে এসেছে, আদালতের সামনে গড়াগড়ি দিয়ে কাঁদতে শুরু করলেন। তাকে কাঁদতে দেখে সাংবাদিকরা এসে প্রশ্ন করছে, চাচা আপনি বুঝবান মানুষ, বাচ্চার মতো মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? লিমা তাফকি, কাঁদছেন কেন, কি হয়েছে? সেই চাচা মাটি থেকে উঠে বলছে, আমার ভাই আমার কলিজা বের করে নিয়ে যাচ্ছে। আরে ভাই কলিজা নিয়ে যাচ্ছে মানেটা কি? মানে হলো আমার মাকে আমি আমার কাছে রাখতাম, আমার ভাই অনেকদিন আমার কাছে আবদার করেছে আমার মাটাকে যেন তার দায়িত্বে দেই। আমি বলেছি ভাই টাকা লাগলে টাকা দিব,
আমার বাড়িটা নিতে চাইলে বাড়ি লিখে দিব, জায়গা লিখে দিব, কিন্তু মাকে আমি আমার থেকে আলাদা করতে পারবো না, আমি মাকে দিতে রাজি নেই। আমার ভাই এবার আমার বিরুদ্ধে আদালতে মামলা করলো, আমিও মামলা করলাম। দুই ভাই মিলে মামলা করলো মাকে ঘরে রাখার জন্য। সৌদি আরবে মামলা হয় মা বাপকে নিজের কাছে রাখার জন্য, আর আমাদের দেশে বিচার হয়, মামলা হয় মা বাপকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। বেয়াদবি মাফ করবেন, এটা খালি সন্তানদের দোষ একদিকে এমনটা না। আমরা শুধু একদিকে ওয়াজ করি, যার কারণে সমাজ পরিবর্তন হয় না। আমাদের কিছু মা বাপ আর কিছু শ্বশুর শাশুড়ি আছে জুলুম করে, ইনসাফ জানে না, নিজের মেয়েটাকে সকাল 9টা 10টা পর্যন্ত ঘুম বানায় রাখে, নিজের মেয়েটাকে ফজরের নামাজের কথা বলে না, আর ওইদিকে ছেলের বউকে তাহাজ্জুদের ওয়াজ করে, বাবা তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়বা আর তাহাজ্জুদ পড়ে আমাদের জন্য নাস্তা তৈরি করবা। আসল উদ্দেশ্য নাস্তা। নিজের মেয়েটাকে ফজরের নামাজের কথা বলে নাই, আর নিজের ছেলের বউটাকে তাহাজ্জুদের সময় উঠাইয়া দাও। এটা কি তোমার ইনসাফ হলো? আমার জামাই খুব ভালো, মাশাআল্লাহ। আমার জামাই আমার মেয়ে যেমনি বলে তেমনি চলে, আর আমার ছেলে এর মতো শয়তান দুনিয়া আর একটা নাই। কেন? আমার ছেলে তার বউয়ের কথা মতো চলে। জামাই খুব ভালো, জামাই মেয়ের কথা মতো চলে, তো তোমার জামাইও তো সেই বউর কথা মতোই চললো। জামাই খুব ভালো, নিজের মেয়ে যে, আর ছেলে খুব খারাপ আরেকজনের মেয়ে যে। শ্বশুর শাশুড়ি রাগ করবেন না, বুঝার জন্য বলছি। আপনি ছেলের বউটাকে নিজের মেয়ের মতো আদর করেন, আপনার ছেলের বউ আপনাকে মা বাবার মতো সম্মান করবে। আমরা আদর দিতে জানি না, আমরা সম্মান নিতে জানি না। ছেলের বৌমাদেরকেও বলবো, বৌমা একটু বুঝার চেষ্টা করুন। আজ আপনি যা করবেন আগামীকাল আপনি তা পাবেন। আজকে একটা বই পড়ছিলাম, হাদিসুল মাসা। এই হাদিসুল মাসার মধ্যে একটা ঘটনা পেলাম। ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তিনি স্বপ্নের ব্যাখ্যা করতেন। তিনি জীবনের বেশিরভাগ সময় খুব ধনী ছিলেন, অর্থ সম্পদের অভাব ছিল না। জীবনের শেষের দিকে তিনি অভাবী হয়ে পড়লেন, গরিব হয়ে গেলেন। গরিব হওয়ার পরে ইবনে সিরিন রাহিমাহুল্লাহ বলেন যে আমার ধারণা ছিল যে জীবনে কখনো না কখনো আমি এই বিপদে পড়বো, আমি গরিব হয়ে যাব, দরিদ্র হয়ে যাব, অভাবে পড়বো। বললো কি করে বুঝলেন? আমি এক অভাবী মানুষকে দেখে অপমান করেছিলাম, তিরস্কার করেছিলাম। আমার ভিতরে শয়তান একটা কুমন্ত্রণা দিয়ে একটা অভাবী মানুষকে আমি তিরস্কার করেছি। তিরস্কার করার পর আমার হঠাৎ মনে হয়েছে যে আল্লাহ না জানি কখন আমাকে গরিব বানায় দেয়। ওই যে আমি তিরস্কার করেছিলাম, অপমান করেছিলাম, আজ 20 বছর পরে আমি ঠিক একই অবস্থায় পড়েছি। কথায় মনে হয় বুঝেন নাই? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি কোন গর্ভবতী মহিলাকে নিয়ে তিরস্কার করতে গিয়েও আমি ভয় পাই যে হয়তোবা আমাকে আল্লাহ গর্ভবতী বানায় দিতে পারে। অর্থাৎ আপনি আরেকজনের সাথে যা আচরণ করবেন আপনার সাথে তা করা হবে। শ্বশুর শাশুড়ির সাথে আজ আপনি যা করবেন আগামীতে আপনাকেও তাই করা হবে, ঠিক কিনা? কিছুদিন আগে ইন্টারনেটে পড়লাম, এক বৌমা, তার শাশুড়ি হলো অন্ধ, চোখে দেখে না। শাশুড়ি বৌমাকে বলছে, বৌমা শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, বলছে বৌমা আমার পিঠ চুলকাচ্ছে, একটু পিঠটা চুলকায় দাও, একটু পিঠটা চুলকায় দাও। বৌমা রাগ করে ফেললেন, পিঠ তো নিজের পিঠ নিজেই চুলকান যায়। তো বৌমা আমি পারতেছি না, একটু চুলকায় দাও। বলছি আপনি একটু পিছনে আসেন। পিছনে মানে একটু যখন পিছনে আসতো, সে তো অন্ধ, আস্তে আস্তে পায়ের কাছে চলে আসছে। বৌমা চিন্তা করলেন যে আমি কি হাত দিয়ে চুলকাবো না পা দিয়ে চুলকাবো, এটা তো শাশুড়ি দেখবে না, চোখে দেখে না। শো অবস্থায় মোবাইল টিপতেছে আর পায়ের আঙ্গুল দিয়েই শাশুড়ির পিঠটা চুলকায় দিছে। শাশুড়ি একটু আরাম পেয়ে দোয়া করছে, আল্লাহ আমার বৌমা আমাকে যেমন আরাম দিয়েছে আমার বৌমাকেও তুমি ঠিক তেমনই আরাম দিও, আমরা যেমন দিছে আল্লাহ এমন দিও। এই শাশুড়ি মারা গেলেন, বউ বড় হলো, বউ শাশুড়ি হলো, নিজের ছেলেকে বিয়ে করালো, এক ভদ্র বৌমা বিয়ে করালো। বউ শাশুড়ির মধ্যে ভালো সম্পর্ক, বৌমা ভালো, মাশাআল্লাহ। পরবর্তীতে চলে যাবেন জি, পরবর্তীতে এই বৌমা যখন শাশুড়ি হলো, সে তার বৌমাকে বলছে, বৌমা আমার পিঠটা চুলকাচ্ছে। ওই যে একই রকম পিঠ চুলকাচ্ছে, বলছে আসো পিঠের কাছে এসে একটু পিঠটা চুলকায় দাও। বৌমা আসলেন, এসে পিঠ যখন চুলকাতে যাচ্ছেন, অনেক চেষ্টা করছেন, চুলকাতে পারে না। শাশুড়ি বলছে, বৌমা তুমি আমার সব কথা শোনো, আমার পিঠটা চুলকাবা, তো বসে আছো কেন? বলছে মা
আমি অনেক চেষ্টা করতেছি, আমি যখনই আপনার পিঠ চুলকানোর জন্য হাত দুইটা উপরের দিকে উঠাই, কে যেন আমার হাত দুইটাকে আটকায় রাখে, আর আমার পাটা কেন যেন উপরের দিকে উঠে যাচ্ছে, আমি চেষ্টা করে আপনার পিঠ চুলকাতে পারতেছি না। শাশুড়ি বললেন, বৌমা পা দিয়ে আমার পিঠটা চুলকায় দাও, না হয় আমার অপরাধ মাফ হবে না। কেন? ওই যে আমি আমার শাশুড়ির পিঠ চুলকাইছিলাম পা দিয়া, সেই দিন সে বদদুয়া করছিল, আর সেই বদদুয়ার ফল আমি ভোগ করছি, ঠিক কিনা? বৌমা আপনাকে বলছি, আপনার এই শ্বশুর শাশুড়ি এটা আল্লাহর নিয়ামত মনে করতে হবে, কদর করতে হবে। ছেলে আপনাকে বলছি, আপনি আপনার মা বাবার প্রতি কৃতজ্ঞশীল হওয়ার চেষ্টা করেন। জান্নাত পেতে হলে কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। নিমক হারানোর জন্য জান্নাত নাই। এক, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। দুই, মা বাবার প্রতি কৃতজ্ঞতা। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যেখানেই আল্লাহর ইবাদতের কথা বলেছেন, সেখানেই মা বাবার খিদমতের কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কৃতজ্ঞশীল বান্দা হওয়ার তৌফিক দান করুন, আমিন।